হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিঠুন মুন্সি বলছি ফিনল্যান্ড থেকে। এই মুহূর্তে আমি ড্রাইভ করতেছি ফিনল্যান্ডের ভান্টা সিটির তাম্মিস্তো এলাকায়। এই ড্রাইভে আমি আপনাদেরকে ফিনল্যান্ডের রোড ট্রাফিক রুলস সম্পর্কে কিছু বলবো। ফিনল্যান্ডের যারা আছেন অলরেডি বা যারা ভবিষ্যতে আসবেন, তারা কিভাবে ফিনল্যান্ডে ড্রাইভ করবেন, ফিনল্যান্ডের ট্রাফিক রুলস কি, এটার সাথে বাংলাদেশের ট্রাফিক রুলসটা কতখানি সিমিলার, কতটুকু পার্থক্য আছে। পার্থক্য সিমিলারই বেশি, পার্থক্য তেমন কিছুই নাই। বাংলাদেশে হচ্ছে লেফট সাইড ড্রাইভিং আর ফিনল্যান্ড হচ্ছে রাইট সাইড ড্রাইভিং, এতটুকুই পার্থক্য। এছাড়া যত ট্রাফিক রুলস, ট্রাফিক যে রোড সাইনগুলো আছে তার মিনিং সেম। বাংলাদেশে আপনারা যে রোড সাইনগুলো সম্পর্কে থিওরিতে আপনারা যেটা পড়বেন, যে সাইনগুলোর মিনিং বাংলাদেশে যা, ফিনল্যান্ডেও সেই একই। যেমন নো পার্কিং সাইন বাংলাদেশে যেভাবে যে সাইন দ্বারা প্রকাশ করবে, ফিনল্যান্ডেও ঠিক একই সাইন দ্বারা নো পার্কিং সাইন থাকবে। সো সাইনগুলো সবই সেম, কোনো পার্থক্য নাই। তারপরও বাংলাদেশ থেকে যারা আসবেন নতুন, ফিনল্যান্ডের ট্রাফিক রুলসগুলো একটু ভালো মতো জেনে নেবেন, বুঝে নেবেন। তারপরে কিছুদিন নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন, তারপরে রোডে বের হবেন গাড়ি চালানোর জন্য। সব থেকে ভালো হয় আপনি যখন ফিনল্যান্ডে সেই বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে তো আসবেনই, তারপরে সে ফিনল্যান্ডে কিছুদিন একটা গাড়ি কিনে নিজে কিছুদিন প্র্যাকটিস করে হাত ক্লিয়ার করে তারপরে হচ্ছে রোডে নামা উচিত। তো এই ভিডিওতে আপনারা যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এই সব সাইনগুলোই কিন্তু আছে বাংলাদেশে, আমাদের ড্রাইভিং স্কুলে শেখায়। একটা আন্ডারপাস দিয়ে আমি যাচ্ছি, এই তো সামনে দেখতে পাচ্ছেন একটা স্পিড লিমিটের একটা সাইন 40। এখানে সাইনের মধ্যে রেড সার্কেলের মধ্যে 40 লেখা আছে, তার মানে এই রোডের স্পিড লিমিট হচ্ছে 40। তারপরে এখানে উপরে কোন দিকে গেছে এই রাস্তাটা, সেই জায়গার নাম লেখা আছে। তারপরে এই ট্রাফিক সিগন্যালে এখানে কতগুলো সাইন দেওয়া আছে, যেমন দুটো সাইকেল চালানোর একটা সাইন আছে, আর একটা গিভওয়ে ত্রিভুজের মতো, মাঝখানে চারপাশে হচ্ছে লাল এবং মাঝখানে হলুদ একটা ত্রিভুজের সাইন। এটার মানে হচ্ছে যে আপনার অন্যকে, আপনার সামনের রাস্তায় যে যাবে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, আপনি রাস্তা খালি হলে তারপরে যাবেন। তার উপরেই পথচারী পারাপারের একটা সাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান দিয়ে পথচারী পারাপার হবে, তো আপনাকে অবশ্যই তাকে প্রায়োরিটি আগে দিতে হবে। যেহেতু এখানে সাইন ট্রাফিক সিগন্যাল আছে, সুতরাং এখানে আপনাকে ট্রাফিক সিগন্যালটা রেড লাইট গ্রিন লাইট ফলো করতে হবে। আর যদি রেড লাইট গ্রিন লাইট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যেমন একটা পথচারী পার হয়ে যাচ্ছে, গ্রিন লাইট তারও আছে, আমারও আছে, সেই গ্রিন লাইট সিগন্যালে সেও পার হয়ে যাবে এবং গ্রিন লাইট সিগন্যালে আমিও পার হব। সেক্ষেত্রে অবশ্যই এই পথচারী যারা পার হবে তাদেরকে প্রায়োরিটি আগে দিতে হবে, তাদেরকে ছেড়ে দিতে হবে। আমার সামনে একটা ময়লার গাড়ি এটা এভাবেই, এই গাড়ি দিয়ে বাসা বাড়ির অফিসের যত গার্বেজ আছে এগুলো তারা গাড়িতে করে নিয়ে যথাস্থানে নিয়ে ফেলে দেবে। এছাড়া উপরেও, পোলের উপরেও এরকম রোড সাইন দেওয়া থাকে, ডাইরেকশন দেওয়া থাকে, রাস্তার লেন, এখানে কয়টি লেন আছে এবং কোন লেন কোন দিকে গেছে, সেই ডাইরেকশনগুলো উপরে পোলের উপরেও দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন।
বলছিলাম এটা হচ্ছে পথচারী পারাপার। এখানে আপনাকে অবশ্যই ট্রাফিক লাইটকে ফলো করতে হবে। আর যদি ট্রাফিক লাইট না থাকে এবং কোনো পথচারী পারাপার হবে এইরকম সময় অবশ্যই আপনাকে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, আপনাকে থামতে হবে। গ্রিন লাইট, এরপরে দেখছেন এই একটা সাইন, এটা হচ্ছে নো পার্কিং সাইন। সো এই নো পার্কিং সাইনের পর থেকে আপনার এখানে এই রোডের মধ্যে কোথাও পার্কিং করা যাবে না। সামনে আছে একটা রাউন্ড অ্যাবাউটটা আমি বারবার বলি, এখানে বেশি সতর্ক থাকতে হয়। রাউন্ড অ্যাবাউটের প্রায়োরিটি, রাউন্ড অ্যাবাউটে অলওয়েজ এরকম গিভ ওয়ে একটা সাইন দেওয়া থাকে ত্রিভুজের মতো। তার মানে হচ্ছে রাউন্ড অ্যাবাউটে যারা আছে অলরেডি বা যারা আপনার লেফট সাইড থেকে ঢুকবে তাদেরকে আগে যাওয়ার সুযোগ দিতে হবে, তারপরে ওরা যাওয়ার পরে আপনাকে রাউন্ড অ্যাবাউটে এন্টার করতে হবে। এবং রাউন্ড অ্যাবাউটে থেকে বের হওয়ার সময় আপনাকে অবশ্যই ইন্ডিকেটর দিয়ে বের হতে হবে যে আপনি এখন এই রোডে এক্সিট করবেন। তো এখানে এই দুটো সাইন, একটা আছে নো পার্কিং আর একটা আছে উপরে 40 স্পিড লিমিট 40 এন্ডেড, যে রাস্তা এই পর্যন্ত স্পিড লিমিট 40 ছিল, এখন ওইটা সমাপ্ত হলো এখানে। এরপর থেকে এখানে যেহেতু আর কোনো সাইন নাই, তার মানে এখানে বাই ডিফল্ট আমার স্পিড লিমিট হচ্ছে 50। সিটির মধ্যে বাই ডিফল্ট স্পিড লিমিট 50 করা থাকে। যেহেতু 40 লিমিট ওখানে শেষ হয়ে গেছে, তারপর থেকে এখন আমার লিমিট অটোমেটিক 50-তে আছে। একটি ট্রাফিক সিগন্যাল। এরকম নো পার্কিং সাইন অনেক বেশি দেখতে পাবেন সিটির মধ্যে, প্রচুর পরিমাণে একটু পরপরই নো পার্কিং সাইন। তারপরে আপনার পথচারী পারাপারের যে সাইন সেটা দেখতে পাবেন। বাস, এইমাত্র একটা বাস স্টপ ক্রস করলাম। বাস স্টপ ক্রস করার সময় খুবই সাবধান থাকতে হয়। যদি বাস আপনার ইন্ডিকেটর দেয় সে বের হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাসকে আপনার প্রায়োরিটি দিতে হবে, আপনাকে থামতে হবে, আগে থেকে যাওয়ার সুযোগ করে দিতে হবে। ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরে একটা ভিডিওতে আরও আলোচনা করব।